আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এ কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এই কথা বলছেন কেন? ওটা আল্লাহর কারাগার জাহান্নাম। কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, এর প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগে খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো, চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। নামাজে মনোযোগ বসে না, তাতে আমার করণীয় কি? করণীয় তো আছে, নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য মনোযোগ আসতেছে না। এখন আজান হবে, 5 মিনিট আছে। আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে ওরা আমার মাহফিলে আসলে এক জায়গায় ছিল, কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাদ দিয়েছে। আগামীতে আমরা আসলে আরো বেশি কথা বলতে পারবো। আর এমনি সারাদিন আজকে অনুষ্ঠান, সেই ফজরের পর থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম। আগামীতে আসলে কথা বলবো। আজকে ওই ভাইয়ের কাছে কথা শুনে আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। হাদা মানে আইনটি আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। আজান দিয়ে এখানে নামাজ পড়ে ওনারা নামাজ হবে, এখানে নামাজ হবে। আমরা নামাজের কাতার করে বসে যাই।